হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদীর বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কিয়া ব্লগে আপনাদের স্বাগতম। আগের দিনে চাঁদ রাত ছাড়া মেহেদি দেওয়ার কথা কেউ কল্পনাতেও আনতো না। আর এখন কোনো চাঁদ রাত লাগে না। এখন যে কোনো অকেশন, যে কোনো দিন সবাই মেহেদি পরতে পারে। আর কিছু মানুষ আছে কোনো অকেশন ছাড়া মেহেদি পরে না, আর কিছু মানুষ আছে হাতে মেহেদির রং না উঠতে আবার মেহেদি নেয়। আসলে যার যার পছন্দ অনুযায়ী তারা মেহেদি পরে। এমন একটা সময় ছিল যে নিজেরও মেহেদি পরতে ভালো লাগতো, সবাইকে মেহেদি পরিয়ে দিতেও ভালো লাগতো। কিন্তু এখন সেই সময়টাও নেই, সেই মনটাও নেই, মনের মধ্যে আর কোনো ডিজাইন আসেও না। তখন কিছু দেখা লাগতো না, এমনিতেই মনের মধ্যে অনেক ডিজাইন আসতো, সেভাবেই মেহেদি পরিয়ে দিতাম, নিজেও পরতাম, সকলকে পরিয়ে দিতাম। ঈদের আগের দিন তো ব্যস্ততার শেষ ছিল না। এলাকার পাড়ার বাচ্চা কাচ্চা যত লোক আছে সবাই আসতো মেহেদি পরতে। আর আমার অফুরন্ত সময় ছিল, বিয়ে হয়েছিল না, সংসার ছিল না, মার কাছে মা কাজ করত, আর আমি শুধু মেহেদি সাজগোজ এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। আজ আমি মেহেদি নিচ্ছি আরেকজনের কাছ থেকে, আমার ননদের কাছ থেকে আমি মেহেদি নিয়ে নিচ্ছি, কারণ এখন আমার মেহেদি নেওয়ার মতো ধৈর্য নেই। আর মেহেদিটা নিচ্ছি একটা অকেশনের জন্য। আপনারা অলরেডি দেখছেন যে কি অনুষ্ঠান চলছে, এটা একটা গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে যাওয়ার জন্যই হাতে মেহেদি পরছি, কারণ আমার মনে হয় হাতে মেহেদি না থাকলে গায়ে হলুদের অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায়। এই যে মেয়েদের বড় একটা লাইন দেখছেন না, এই লাইনটা কেন জানেন? কারণ এই গায়ে হলুদের অনুষ্ঠানে গায়ে হলুদের ব্যক্তির সামনে যে জিনিসগুলো, যে সাজানো মিষ্টি ফল এগুলো দিবে, সেগুলো যারা যারা সাজিয়েছে সবাই হাতে করে লাইন ধরে এসেছে। আর অলরেডি গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে, হালকা পাতলা ঘরোয়াভাবেই এই অনুষ্ঠানটা হচ্ছে, এই কারণে এমন সাজানো। তো সব মেয়েরা তো সেজে গুজে এসে লাইন ধরে তাদের হাতে যার যার যে সাজানো জিনিসগুলো তাদের হাতে নিয়ে চলেছে। আর মেয়েরা গায়ে হলুদের অনুষ্ঠানে গায়ে হলুদের সাজ না থাকলে তাদের কেমন যেন গায়ে হলুদটাই অসম্পূর্ণ হয়ে থাকে। এই কারণে সবাই সেজেছে, আর সবার হাতে একটা করে সাজানো থালা, কারোর হাতে মিষ্টি, কারোর হাতে ফল, কারো হাতে ফুল, সবগুলো নিয়েই মেয়েরা চলেছে। ছোট বড় সবাই আসছে, একটা করে ডিজাইন দেখেন কত সুন্দর করে সাজিয়েছে সবাই। সবাই হাতে হাতে কাজ করেছে এই ফল মিষ্টি এগুলো সাজিয়েছে, আবার নিজেদেরকেও সাজিয়ে তুলেছে। বিশেষ করে গ্রামের অনুষ্ঠানগুলো এমনই হয়। ম্যাক্সিমাম শহরের অনুষ্ঠান গ্রামের অনুষ্ঠান একই হয়, তবে এর মধ্যেও তুলনা আছে। সবাই এত সুন্দর করে সেজেছে, বরকেও সাজিয়ে দিয়েছে, কারণ আজকে তো বরেরই গায়ে হলুদ। কিন্তু বরের গায়ে হলুদ হলে কি হবে, আশেপাশের মেয়েগুলা যদি একটু গায়ে হলুদের সাজ নাই দেয়, তাহলে গায়ে হলুদটাই অসম্পূর্ণ হয়ে থাকে। আমি আসতে আমার লেট হয়ে গিয়েছিল, আমি কিছু সাজাইতে পারছিলাম না, তবে আমি কিছু ফুল নিয়ে এসেছিলাম, যেটা গায়ে হলুদের বরকে দিচ্ছিলাম, যে শুভেচ্ছা জানাচ্ছিলাম তার আগামী দিনগুলো যেন অনেক সুন্দর কাটে। গায়ে হলুদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আমার কেন জানি বিয়ের অনুষ্ঠান খাই আর না খাই, গায়ে হলুদের অনুষ্ঠানে আমার যেতেই হবে। আমার সাজতে ভালো লাগে, শাড়ি পরতে ভালো লাগে। আর দেখেন এখানে যে ফল মিষ্টি এগুলো সাজিয়েছে কত সুন্দর লাগছে। ম্যাক্সিমাম মানুষেরই গায়ে হলুদের অনুষ্ঠানে এগুলোই সাজিয়ে থাকে। আর আমাদের এলাকাতে একটা বড় থালার মধ্যে পায়েস দিয়ে পায়েসের উপরে সাজিয়ে দেয়। এই অনুষ্ঠানকে আমরা ছোটোবেলা থেকে জানতাম ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান, ক্ষীর খাওয়াই। এত কিছু দিত না। যখন আমরা ছোটোবেলায় এই অনুষ্ঠানটা দেখতাম তখন এত কিছু দিত না। আপনাদের ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের দুজনকেই কেমন লাগছে, আমাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন।
আর এখানে বরের পাশে দুই ছোট ছোট ভাই বসে আছে। ওরা খুব আনন্দ পেয়েই বসে আছে। আর আমার ছেলেটা আমার কাছে এসে কখন থেকে কান্না করছে, আম্মু আমি না ওখানে বসবো, আমি একটু ব্যস্ত ছিলাম, ওকে নিয়ে এসে বসাতে পারছিলাম না, এই জন্য আমার ছেলে কান্না করতেছিল। তো এখানে যখন আমি আসি তখন দেখি সবাই এখানে অলরেডি সাজিয়ে ফেলেছে, দেখতে এত ভালো লাগছে। একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল। তো এখানে বসেছিল ছেলের ভাই বোনদের নিয়ে ছেলে বসেছিল। আর সবাই প্রস্তুতি নিচ্ছিল, সবাই একে একে এসে ছেলেকে দোয়া করবে, মিষ্টি মুখে দিবে। আর আমাদের এইদিকে একটা স্পেশাল কাজ আছে, মিষ্টি মুখে দিয়ে শুধু দিবেই না, টাকাও দিবে। আমি এটা অন্যান্য জায়গায় দেখিনি, যে গায়ে হলুদের অনুষ্ঠানে মিষ্টি মুখে দেয় আবার টাকা দেয়, শুধু আমাদের এলাকাতেই আমি দেখেছি। কোন কোন এলাকাতে এমন আছে যে গায়ে হলুদের অনুষ্ঠানে মিষ্টি মুখে দেয়, তারপরে সেই যার গায়ে হলুদ তাকে টাকা দেয়? এমন কোনো এলাকা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন এলাকাতে আপনাদের এই ব্যবস্থা আছে। আমার শ্বশুর শাশুড়ি বসে আছে, আমার ছেলেটা রাগ করে এসেই তার দাদা দাদির কাছে বসে আছে। একটু অভিমান করেছে, একটু বকা দিয়েছি তো তাই একটু অভিমান করেছে। আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি এখানে বসে আছে। গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা সবাই এসেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি, সবাই অপেক্ষা করছিল কখন বরকে গায়ে হলুদ দেওয়া হবে। তো গায়ে হলুদের আগ মুহূর্তে তার বরের এক পাশে নানি আছে, এক পাশে দাদি আছে। তো তারা এসে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করবে বলেই মুরব্বি দুইটা মানুষের প্রথমেই দিয়েছে। প্রথমে তার দাদি মিষ্টি মুখে দিচ্ছে, ওই যে আমরা ক্ষীর বলি না, ক্ষীর খাওয়াচ্ছে, এটাই সেই ক্ষীর। আসলে ক্ষীর পায়েসটা আমরা যেটা পায়েস মনে করি। তো এখানে ভালো লাগলো যে বরের দাদি খাওয়াতে খাওয়াতে নিজেও একটু খেয়ে ফেললো। এখন বরের নানি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে খাওয়ানোর জন্য। তো এমনভাবে সবাই খাওয়াবে একে একে। বরের দাদি নানি খাওয়াচ্ছে। মেবি তার নানা দাদা এগুলো নেই, তো হচ্ছে তার নানি দাদি খাওয়াবে, তার ফুপুরা খাওয়াবে, বাবা মা খাওয়াবে। বরের এটা ছোটো আন্টি পাশে দাঁড়িয়ে আছে, ছোটো আন্টি খাওয়াবে। সবাই কিন্তু আগ্রহ করে দাঁড়িয়ে আছে, সবাই খাওয়াবে আর টাকা দিবে। এই দিনটায় বর বউদের অনেক টাকা হয়। আমি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার এইদিকে আমি বিয়ের অনুষ্ঠান খেয়েছি। আমি যখন গায়ে হলুদে গিয়েছি তখন দেখি সবাই কনে বর স্টেজে বসে আছে, আর স্টেজের সামনে সবাই বসে আছে, সেজেগুজে বসে আছে। সবাই গিয়ে কন্যাকে, বিয়ের কনে যেটা সেটাকে হচ্ছে দোয়া করছে, মিষ্টি খাওয়াচ্ছে। কিন্তু কেউ দোয়া করে যে তার সালামিটা দিতে হয় এটা দিচ্ছে না। এটা কি শুধু আমাদের উত্তরবঙ্গেই, উত্তরবঙ্গের সব জায়গায় কি এরকম যে হচ্ছে মিষ্টি মুখে দিয়ে সবাই টাকা দেয়? কি না শুধু আমাদের পাবনা ঈশ্বরদীতেই এমন হয়? অবশ্যই কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যারা মিষ্টি মুখে দিচ্ছে তারা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি। এই পাশে বসে আছে আমার শ্বশুর আর ওই পাশে বসে আছে আমার শাশুড়ি। আমার শ্বশুর শাশুড়ি মিষ্টি মুখে দিচ্ছে। যত বরের দা ফুপিরা আছে তারা সবাই মিষ্টি মুখে দিচ্ছে। এখন মিষ্টি মুখে দিচ্ছে হচ্ছে বরের চাস্তো নানা। নানা আর নানি মিষ্টি মুখে দিচ্ছে, এদিকে আর একটা নানা নানি বসে আছে। তো সবাই আনন্দের সাথেই মিষ্টি মুখে দিচ্ছে, আর সবাই আগ্রহ নিয়েই আসে গায়ে হলুদের অনুষ্ঠানে। আর এটা হচ্ছে ছেলের বাবা মাও মিষ্টি মুখে দিয়েছে। হয়তো বা আগে মিষ্টি মুখে দেয়নি, পরে দেবে, এই কারণে সবাই দাঁড়িয়ে আছে। এখানে যারা যারা বরকে দোয়া করবে, মিষ্টি মুখে দিবে, তারা সবাই এখানে অলরেডি উপস্থিত হয়ে আছে যে বরকে মিষ্টি মুখে দেওয়ার জন্য। আসলে গায়ে হলুদের অনুষ্ঠানটা থাকে খুব অল্প সময়ে, কিন্তু এই অল্প সময়ের জন্যেই সবার আগে থেকে কত আয়োজন। মেয়েরা শাড়ি কিনবে, চুড়ি কিনবে, ফুল লাগবে, কত কিছু লাগবে। আমারই তো এমন হয়েছে যে আমি শাড়ি পরবো, আমার মাথায় খোঁপায় দেওয়ার জন্য আমার গাঁদা ফুল লাগবে। আমার কেন জানি মনে হয় গাঁদা ফুল ছাড়া একটা গায়ে হলুদ অসম্পূর্ণ হয়ে থাকে।
যার গায়ে হলুদের অনুষ্ঠান থাকে শুধু আয়োজন তারই থাকে না, যারা গায়ে হলুদে অ্যাটেন্ড করবে আয়োজন তাদের মধ্যেও থাকে। তারা যেদিন থেকে গায়ে হলুদের কথা শুরু হয়, আয়োজন শুরু হয়, সেদিন থেকে তাদের নিজেদেরও প্রিপারেশন শুরু করে যে কি করব, কিভাবে সাজবো, ওখানে কিভাবে উপস্থিত হব, এসব নিয়ে অনেক আয়োজন থাকে তাদের মধ্যে। বিশেষ করে মেয়েদের মধ্যে আয়োজনটা বেশি থাকে। ছেলেরা একটা পাঞ্জাবি পাজামা পরলেই তাদের গায়ে হলুদের আউটফিট রেডি হয়ে যায়, কিন্তু একটা মেয়ের অসম্ভব। একটা মেয়ের এভাবে হবে না। একটা মেয়ের শাড়ি লাগবে, চুড়ি লাগবে, তার খোঁপায় দেওয়ার ফুল লাগবে। আর কার কি ফুল পছন্দ গায়ে হলুদে অবশ্যই কমেন্টে বলবেন কার কি ফুল পছন্দ। এখন আমি মিষ্টি মুখে দিতে গিয়েছি, তো মিষ্টি মুখে দিতে গিয়ে আগে গায়ে হলুদ দিলাম, গায়ে গায়ে হলুদ দিয়ে মিষ্টি মুখে দিয়ে তাকে খুশি হয়ে টাকা দিলাম। আর আমার ছেলে অনেকক্ষণ ধরে অনেক আগ্রহ নিয়ে বসেছিল কখন আমি ওখানে গিয়ে বসবো। আমার ছেলের সামনে যে খাবারগুলো রেখেছে, মিষ্টিগুলো রেখেছে, ওখান থেকে টুকটুক করে একটু একটু করে খাচ্ছে। আর একটু আগে ওর বাবা বকেছিল যে এভাবে খাচ্ছে বলে অনেক মানে রাগ হয়েছিল। তবে এখানে আমি সবাই মিষ্টি মুখে দিচ্ছে, পায়েস মুখে দিচ্ছে, আর আমি ওকে দিয়েছি হচ্ছে একটা কমলা, কারণ অনেকক্ষণ মিষ্টি খেতে খেতে বোরিং ফিল করতেছিল। আর এখন অলরেডি ছেলের মা বাবা চলে এসেছে ছেলেকে দোয়া করার জন্য। তারা মিষ্টি মুখে দিয়ে তাকে খুশি হয়ে টাকা দিয়ে দোয়া করে দিবে, সে যেন তার সংসার জীবনে যাচ্ছে সারা জীবন যেন সে ভালোভাবে তার জীবনসঙ্গীর সাথে জীবন কাটাতে পারে, এই দোয়াই করে সবাই। ছেলের বাবা অলরেডি মানিব্যাগ বের করে ফেলেছে টাকা দেওয়ার জন্য। এখানে কিন্তু শুধু ছেলের আশেপাশে যারা আছে, ছেলের বাবা মা বোন, ওদের পুরো ফ্যামিলিটাই এখানে আছে। শুধু বাকি আছে যার জন্য এত আয়োজন, ছেলের বউটা, তার জন্যেই তো এত আয়োজন, তাই না? সেই ছেলের বউটা আসলেই ফ্যামিলিটা পূর্ণতা পাবে। এখানে বাবা মেয়েকে খাওয়াই দিচ্ছে আর মা ছেলেকে খাওয়াই দিচ্ছে। এখন গায়ে হলুদ দিতে আসছে ছেলের খালাতো বোন, ছেলের মেজো খালার দুইটা মেয়ে গায়ে হলুদ দিতে আসছে। জানেন, আমরা না ছোটোবেলায় আমাদের দিয়ে গায়ে হলুদ দেওয়া হতো না, কারণ ছোটোবেলায় সবাই বলতো যাদের বিয়ে হয়নি তাদের গায়ে হলুদ দিতে হয় না। এই কারণে আমরা কখনোই গায়ে হলুদ দিতাম না। কিন্তু এখন সেটা আর নেই, এখন সবাই গায়ে হলুদ দেয়, সবাই মিষ্টি খাওয়ায়, সবাই দোয়া করে দেয়। আমার মতো আপনারাও কি জানতেন যে ছোটোবেলায় যাদের বিয়ে হয়নি তারা গায়ে হলুদ অনুষ্ঠানে মিষ্টি মুখে দিতে হয় না? কেউ যদি জেনে থাকেন যে ছোটোবেলায় এই কথাটা শুনেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে শুধু আমি জানি না আপনারাও জানেন যে অবিবাহিত মানুষ গায়ে হলুদ দিতে হয় না, শুধু বিবাহিত মানুষই গায়ে হলুদ দিতে হয়। কিন্তু এখন সেটা নেই। আর এখন অলরেডি তার বড় মামা আর বড় মামি চলে এসেছে। এই ছেলের বড় মামি হচ্ছে আমার ননদ, আর এটা আমার নন্দাই। তো এরা চলে এসেছে গায়ে হলুদ দেওয়ার জন্য। কি আমি বলেছিলাম না, গায়ে হলুদের জন্য ছেলেদের কোনো প্রিপারেশন থাকে না, কিন্তু মেয়েদের অনেক প্রিপারেশন থাকে। আমার ননদটাকে অনেক সুন্দর লাগছে না? আর এখানে ছেলের পাশে ছেলের মামা মামি এসেছে, আর একটা মামা মামি এসেছে ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো সবাই খুবই আনন্দে আছে গায়ে হলুদ দেওয়ার জন্য। যাই হোক, এই গায়ে হলুদ অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হলেও আমাদের অনেক আনন্দ লেগেছিল। অনেক ব্যাপকভাবে অনুষ্ঠানটা না হলেও ঘরোয়াভাবে অনুষ্ঠানটা আমাদের অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে শেয়ার করে দিবেন। যাই হোক, আমার ভিডিও আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলে নিজস্ব গতিতে, সময় কারোর জন্যই অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতে চলে। তো সবাই ভালো থাকবেন। আর সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলে তার নিজস্ব গতিতে, সময় তার নিজের নিয়ন্ত্রণে থাকে। তাই সময়কে নষ্ট না করে সময়কে কাজে লাগান, নিজের কাজ নিজের সময় মতো শেষ করেন। আল্লাহ হাফেজ।